কাঁচকলার কাঁদিতে বামন দেশি কলা দেখতে হইচই কোচবিহারের জামালদহে। কাঁচকলার কাঁদিতে দেখা মিলেছে বামন দেশি কলার। শোরগোল পড়েছে কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। ওই গ্রামের কচুয়ারপাড় এলাকার বাসিন্দা সুভাষ বর্মনের বাড়িতে কাঁচকলার গাছে কাঁদিতে বামন দেশি কলা দেখতে পান প্রতিবেশী এক যুবক। এই কথা চাউর হতেই পড়শিরা কাঁচকলার গাছে বামন দেশি কলা দেখতে প্রতিদিন ভিড় করছেন। গাছের মালিক সুভাষ বর্মন জানান, 4টি এরকম কলা রয়েছে ওই কাঁদিতে। ওই গাছের কলা খেয়ে একজন অসুস্থও হয়ে পড়েছেন। অনেকেই এই ঘটনাকে কুসংস্কার বলে মানতে নারাজ। তারা বলছেন এটা কোনো অলৌকিক ঘটনা হতে পারে। অনেকে আবার পীর বাবার পুজো করার পরামর্শ দিয়েছেন। সেই মতো পীর বাবার পুজো করার চিন্তা ভাবনা করছেন সুভাষ বাবু। তিনি জানান, এই রকম কোনো ঘটনা এর আগে হয়নি, একটু চিন্তায় আছি। এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো বলা হচ্ছে ব্রাহ্মণকে ডেকে আনে হয়েছে, ব্রাহ্মণ বলছে ওটা পূজা করতে হবে। আচ্ছা, মানে কিভাবে এটা হলো আপনার কি মনে হচ্ছে? এখন কিভাবে যে হলো ভগবানের চক্রান্ত সব। আচ্ছা, মানে প্রথমে কিভাবে টের পেলেন যে আপনার গাছে প্রথমে আমাদের একটা বন্ধু দেখছে। আচ্ছা, বন্ধু দেখার পরে ও বলছে যে ওর নাম বিশ্ব, আচ্ছা যে তোর কলার গাছে এখানে বামন দেশি কলা হয়েছে, আচ্ছা কাঁচা কলার থাকে। আচ্ছা আরে ওটা তো কাঁচা কলার পীর, হুম, ওখানে বামন দেশি হইলো কি করে? আচ্ছা তা আমি নিজে দেখলাম হ্যাঁ, যে ওইখানে দেখতেছি বামন দেশি অরিজিনালের কথাটা। আচ্ছা হ্যাঁ, এরকম করে তো অনেক কিছু লোকে আসে দেখা দেখি করেছে, মানে বহুত লোকে আসি দেখে। আচ্ছা এইটুকে তো। আর তারপরে আমাদের সাগাই সদরক সাথে গিয়ে একটা সাগাই খোয়া হয়েছে। হ্যাঁ, সাগাইটা খোয়ার পরে বাড়ি গেছে খেয়া টেয়া এইখান থেকে। আচ্ছা হ্যাঁ, কিছুক্ষণ পরে বলে জ্বর আসি গেছে। জ্বর, জ্বর সহ্য হয়ে গেছে। আচ্ছা এখন কি করবেন বলে মনে হচ্ছে? এখন আর কি মনে হবে, ঠাকুর হিসাবে পূজা টুজা কোন ঠাকুর পূজা করবেন? এখন পাগলা পূজা করতে হবে। আচ্ছা, মানে এই কথাটা কে বলে? পাড়া প্রতিবেশী না, ঠাকুর বলছে, পাড়া প্রতিবেশী বলছে, ব্রাহ্মণ বলছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি সিদ্ধান্ত নিলেন? পুজো দিবেন? এখন সিদ্ধান্ত একটু পূজা দেবো। আচ্ছা, মানে এরকম ঘটনা এই এলাকায় কি কারো হয়েছে? এইরকম ঘটনা তো আমি নতুন দেখতেছি। আচ্ছা, হয় নাই কারো? না না। আচ্ছা, আপনার নাম? সুভাষ বর্মা। এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম হচ্ছে 164 গোপালপুর, কচুয়াপাড়া। কচুয়ারপাড়া এলাকা, ঠিক আছে। গাড়ি বাড়ি আশপাশে সবাই বলতেছে আচ্ছা, যে এই কাঁচা কলা থোপে কি করে বামন দেশি হইলো। আচ্ছা, এইটা তো সবাই বলতেছে। কয়টা কলা বামন দেশি? কতগুলো কলা? বামন দেশি ওখানে 4টা কলা আছে, 4টা, আর তাকগুলায় কাঁচা কলা। কাঁচা কলা। এবার ওগুলা খেয়ে আবার জ্বর সর্দি হইতেছে। আচ্ছা, জিনিসটা এখন কি টাড়ি বাড়ি তো সবাই বলতেছে ওটা ঠাকুর। আচ্ছা, হ্যাঁ, কোন ঠাকুরের কথা বলে? ওটা বলতেছে পীর বাবা। পীর বাবা। আচ্ছা, তা এখন কি সিদ্ধান্ত নিলেন? এখন সিদ্ধান্ত দেখা যাক, পূজা টুজা করতে হবে। আচ্ছা, যে বড় গাড়ি। কি নাম আপনার নাম কি? আমার নাম সুভাষ বর্মন। এই এলাকাটার নাম? 164 গোপালপুর, কচুয়াপাড়া। আপনার যে কলার মনে কর থোপের মধ্যে এরকম হলো, আপনি কি আতঙ্কে আছেন মা? আতঙ্কে চিন্তায় আছেন? একটু চিন্তায় থাকা দরকার ব্যাপার। আচ্ছা, যে কাঁচা কলার থোপে ব্রাহ্মণ দেশি কেমন করে হলো, আচ্ছা, বামন দেশি কলা, আচ্ছা, তাই না? হ্যাঁ, এইরকম ঘটনা তো আমি দেখতে। আচ্ছা, এই ইয়ে দেখতে কি আজকে কত লোক ভিড় জমেছিল? বহু লোক, মোটামুটি 50-60 জন, 100 জন, আচ্ছা, এইরকম লোক আসছে। আচ্ছা, জিনিসটা দেখেছে, ওদিক থেকে দেখিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, মানে কি কারণে বলেন? এটা তো ওই একটা পিঁড়োতে, কাঁচা কলা পিঁড়োতে হ্যাঁ। 4টা কলা বামন দেশি হয়ে গেছে। আচ্ছা, এই প্রায় বহু লোক আছে ডেকে নিচে যাওয়ার নিচ্ছে। হ্যাঁ, আমরা যা দেখি যে ঠিকই বামন দেশি হয়। আচ্ছা, ইডি সমস্ত কলা কাঁচা কলা, আর ওইটাই কিন্তু বামন দেশি 4টা কলা। আচ্ছা, এই এতটুকুই খবর আর কি। আচ্ছা, কি কারণে হলো আপনার কি মনে হচ্ছে? আপনার তো বয়স্ক বেশি দেখে মনে হচ্ছে। ওটা মানে কি কারণে হবে তো এক একজনের এক রকম ধারণা করে। আচ্ছা, কাউ কয় যে ওটা একটা কোনো পাতা দিয়ে ঢাকা ছিল ওইরকম সাদা হয়েছে, হুম, কাউ কয় যে না ওটা কলায় ওইরকম 2 জাত হয়েছে। আচ্ছা, এক একজনের এক রকম ধারণা করে। আচ্ছা, হ্যাঁ, তাতে মনে হয় যে ওটা মানে কলাটা ওটা ঠিকই বামন দেশি কলা আছে। আচ্ছা, আপনি তো নিজের চোখে দেখছেন হ্যাঁ বামন দেশি ওটা, হ্যাঁ। মানে কি কারণে এরকম হইলো একটু আপনার কি মনে হচ্ছে? এটা মনে হয় কি কারণে, এটা একটা যে কি প্রাকৃতিক হয়তো একটা কি একটা ইয়ে আছে।
আচ্ছা আচ্ছা প্রাকৃতিক যদি একটা কোনো কিছু না থাকলে শক্তি পাতে তাহলে এই জিনিসটা হল না। আচ্ছা আচ্ছা। যেমন কিছুদিন আগে হয় কলার গাছত মানুষ কান্দে, একবার হইলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা দুনিয়া ফাটি গেল আচ্ছা কলার গাছত মানুষ কান্দে। আচ্ছা। ওটা এক। দুই হচ্ছে কিছুদিন আগে আমারই ভর্গি বলির একটা কলার গাছত হ্যাঁ। 3টে মুখোশ হয়েছিল, আচ্ছা 3টা। আচ্ছা আর 3টে মুখোশ, একটা কথা 3টে মুখোশ। আচ্ছা সেরকম এটাও যে ঘটনাটা ঘটছে, আচ্ছা। এটা অনেক ধরনের মানুষ অনেক আলাদা, এটা একটা কোনো দেবতার একটা ছলনা আছে, হতে পারে। হতে পারে। আচ্ছা তেগুলো নানান ধরনের নানান কথা বলে, তুই কলা পিঠে দিয়ে একটু সেবা পূজা দে, এক এক ধরনের এক রকম ধারণা করে নিচ্ছে। আচ্ছা তা ওইভাবে আছে আর কি, হ্যাঁ। তবে একটা করবি আর কি। আচ্ছা আপনার নাম? আমার নাম হচ্ছে দীরেশ চন্দ্র বর্মন। দিদি চল, আপনার বয়স কত হবে? বয়স আমার বয়স হচ্ছে 68। 68। হুম। ঠিক আছে।